আক্রান্ত হয়, বৈশাখী টেলিভিশন সেই মাদকমুক্ত বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে এবং একই সাথে বলবো যে বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ গড়তে সঠিক তথ্য উপাত্ত দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য বৈশাখী টেলিভিশন আগামী দিনে কাজ করবে, এই প্রত্যাশা আমার রয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ মিয়া মামুন। এই পর্যায়ে আমরা তহিনুর সুলতানা, ক্লাস্টার পিআর ম্যানেজার ওয়েস্ট, ওনার একটু জানতে চাইব। ধন্যবাদ। আমি প্রথমে একটু আমার পরিচয় দিই। আমি তহিনুর সুলতানা, আমি প্রধান জনসংযোগ কর্মকর্তা ব্যাঙ্গালোরে আছি এবং বাংলাদেশের ওয়েস্টিং ঢাকা এবং শেলটন ঢাকার পিআরের কথা দেখি। আর আরেকটা পরিচয় হচ্ছে আমি কিন্তু একজন সংবাদ পাঠক এবং আমার যাত্রা শুরু হয়েছিল বৈশাখী থেকেই 2009 সালে। সেজন্য আমার খুব ভালো লাগছে যে আমার যেখান থেকে যাত্রা শুরু হয়েছে আমি ঠিক সেখানেই আজকে আছি এবং জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসতে পেরেছি। অবশ্যই আমারও এটাই চাওয়া থাকবে যে বৈশাখী যে উদ্দীপনা নিয়ে শুরু করেছিল, সত্যের পথে, ন্যায়ের পথে, একাত্তরের কথা বলে, সেই বৈশাখীকেই দেখতে চাই আগামী প্রজন্মে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমরা টেলিভিশনের জিএম সরদার আব্দুল রউফ, সংক্ষেপে 1 মিনিটে আপনি আপনার শেষ করুন। ধন্যবাদ। আমাদের আপনাদের সবাইকে আমাদের বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে অন্তরের অন্তর আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা, আমার আরেকটি কথা হলো যে আপনারা জানেন যে আমাদের বৈশাখী টেলিভিশনের এমডি দীর্ঘদিন যাবৎ 12 বছর ধরে অতীত সরকারের সময়ও আমরা তাকে মুক্তি দিতে পারিনি। এই সরকারেরও যখন এই সুযোগে আমি বলতে চাই, কারণ 12 বছরে আমাদের 45 লক্ষ যে আছে গ্রাহক আছে, সেই 45 লক্ষ লোকের একজনও তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনেনি। এই কারণে আমাদের বিষয় মুক্তি পাচ্ছে না, আমরাও জানি না এবং বুঝতেও পারি না। আর আমাদের ডিএমডি সাহেব জানেন যে এই প্রতিষ্ঠানটা উনি এমডি সাহেব চলে যাওয়ার পরে উনি এই প্রতিষ্ঠানকে আমাদের রান করে করছে। তার জন্য আমরা সবাই দোয়া করি যে উনি যেন সুস্থভাবে চালাতে পারে। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আমরা এই তার আগে দর্শক আপনাদের জানাতে চাই, যারা আমাদের ফেসবুক পেজে এই মুহূর্তে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই পর্যায়ে আমরা আসলে এখন কেক কাটবো। আমি আমার সকল সহকর্মীকে অনুরোধ করব আমন্ত্রিত অতিথিদের সাথে কেক কাটায় অংশ নেওয়ার জন্য। আপনাদের ক্যামেরা ঢুকতে আছে, ওই যে ক্যামেরা বৈশাখী টেলিভিশন 20তম বছরে পদার্পণ করলো। এই উপলক্ষে আমাদের অনারম্বর একটা আয়োজন ছিল আমাদের বৈশাখী টেলিভিশন ভবনে। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সাথে শুরু থেকেই ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং সবসময় বৈশাখী টেলিভিশনের সাথে থাকবেন। আজ সারাদিন বৈশাখী টেলিভিশনে আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠান আছে এবং আমরা আশা করব সেই সব অনুষ্ঠান আপনারা দেখবেন আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। আপনাদের প্রতিক্রিয়া আমাদেরকে জানাবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা সরাসরি স্টুডিওতে চলে যাচ্ছি। স্টুডিওতে চলে যাচ্ছি, আমাদের স্টুডিওতে আছে।